নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন দুনয়নে কবে জানি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। এইবার রসুলপুরের মাহফিল একটা ঘটনা ঘটছে। বৃষ্টি আর ঝড়ঝাপটার কারণে মূল প্যান্ডেল থেকে মাহফিল বিচ্ছিন্ন হয়ে বিগত মরহুম মগফুর আল্লাহর ওলি হযরতে আল্লামা নেসারী রাহমাতুল্লাহ আলাইহির মূল কেন্দ্রীয় মাহফিলের মূল মাঠে মাহফিল হয়েছে। কথা কোন ঠিক নাই? প্রোগ্রামের যদিও সমস্যা হয়েছে বিচ্ছিন্নতার কারণে, কিন্তু রহমত বরকত আর যশে ভরে গেছে। মানুষ বেশি হওয়া বা বৈচিত্র্য অনেক বড় হওয়া আর বহুত মাইক লাগানো আর বিশাল আলোকসজ্জা করার নাম কিন্তু আসলে মূল কাহিনী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কিছু সংখ্যক মানুষের উপরে বরকত নাযিল করতে পারে, যা গতকালকের লোক বা আগামী 2 দিন পরের লোকেরা আফসোস করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সেই কথাগুলি, সেই সুন্দর বস্তুগুলো আমাদের মুখ থেকে বের করে দেন। বলেন আমিন। যা আমার ও আপনাদের সকলের আমলে যেন আল্লাহ ফলায়ন করে দেয়। বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন, পাশে উপস্থিত রয়েছেন আমাদের হযরত পীর হুজুর দামাত বরকাতুহুম এবং অন্যান্য যারা বাড়িতে বিভিন্ন জায়গা থেকে বসে বিভিন্ন জায়গা অপেক্ষা করে শুনতেছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে দোয়া সালাম শ্রদ্ধা রেখে আমরা কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই দিকে আমরা মনোনিবেশ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন যে বস্তুগুলি, তার মধ্যে মানুষ না। কি বলেন? আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন কলম। বলেন কি সৃষ্টি করেছেন? কলম। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ কলমকে সৃষ্টি করে তাকে রাখলেন। কলমের মধ্যে আল্লাহ পাক জবান দিলেন। কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করতেছেন নিজে নিজে, আল্লাহ আমারে সৃষ্টি করলেন কেন? আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে সৃষ্টি করেছি লেখার জন্য। কলম কি জন্য সৃষ্টি করেছেন? লেখার জন্য। কলম আবিষ্কার করেছেন নবীদের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান, যার নাম ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি মানুষের মধ্যে থেকে কলম প্রথম চালু করেছেন, কিন্তু আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কলম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ লেখার জন্য বানাইছেন, তা আমার তো রেখে দিয়েছেন, কি লিখবো? আমার হুকুম দেন। আল্লাহ তাআলা বললেন, লিখো আমার বান্দার কিসমত লিখো, ভাগ্য লেখো। সুবহানাল্লাহ। সেই ভাগ্য লিখতেছে কলম। লিখতে লিখতে আমাদের এর মধ্যে কিছু মানুষের ভাগ্য লিখেছে যে প্রতি বছরে 8 বার 10 বার রাসূলের রওজার সাথে সাক্ষাৎ করবা। কারোর ভাগ্য লিখেছে রাসূলুল্লাহর সাথেই সাক্ষাৎ করবা। কারোর ভাগ্য লিখেছে নবীর সাথে যারা সাক্ষাৎ করছে তাদের সাথে মুসাফা করবা। কারোর ভাগ্য লিখেছে যতই দৌড়াদৌড়ি করো তোমার এতটুকু উন্নয়নের চেয়ে বেশি হবে না। কারোর ভাগ্য লিখেছে তুমি যদি প্রচেষ্টা করো তাহলে তোমার ভাগ্যে যা আছে সেটা আমি আল্লাহ পরিবর্তন করে দেব। নানান রকমের ভাগ্য কিসমত আল্লাহ নিজে তাকে অর্ডার দিয়ে লিখতে বললেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের মধ্যে যারা আমরা উপস্থিত আছি, বলেন তো দেখি কার ভাগ্য কি আছে আমরা কি কেউ জানি? ভাগ্যের ভিতরে কি লেখা আছে কেউ জানে না।
ভাগ্য ছিল একজন মানুষের বাবা ছিল অগ্নি পূজারীদের মধ্যে, যিনি অগ্নি পূজারীদের মধ্যে মাতব্বর। বাবা ছিলেন অগ্নি উপাসনালয়, যারা উপাসনা করত সেই সব লোকদের একজন হেড, যাকে বলা হয় অত্র এলাকার মরল, অত্র এলাকার আমির, অত্র এলাকার দায়িত্বশীল ব্যক্তি। আমরা যাদেরকে বললে এক কথায় রাজা বাদশা বলি, যাদেরকে এক কথায় এলাকা পরিচালক বলি। এইরকম একজন পরিচালকের ছেলে মাঠে নামতে তার প্রয়োজন হয় না, জুতা স্যান্ডেল পায়ে দেওয়া প্রয়োজন হয় না, রাস্তা দিয়ে হাঁটার প্রয়োজন হয় না। বাবার হুকুম অনুযায়ী মানুষগুলো তার কোলে করে নিয়ে বেড়ায়, রাস্তায় নামাই না, মাটিতে নামাই না, পিপিলিকে এসে কামড় মেরে খেয়ে ফেলবে। এত আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহ তারা লিখছে, তোমার কপাল আমি লিখে রাখলাম, বাবার ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করবা। সেই ধর্ম ছেড়ে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তালাশ করতে 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 বাদশাহীর সন্তান, একজন রাজার সন্তান, একটা রাজপুত্র নিজের জিন্দেগির সব আরামকে ধ্বংস করে দিয়ে একজন ইহুদির কাছে বিক্রি হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর অপেক্ষায় রইল। লোকের কাছে জিজ্ঞাসা করে, মদিনায় এত খেজুর গাছ, তোমরা কি জানো এই খেজুর গাছগুলি কি জন্য? লোকেরা তারা জানতো না। জিজ্ঞাসা করে, তুমি ছোট মানুষ সালমান, তুমি বলো এত খেজুর গাছ ওয়ালা মদিনা কারণ কি? কই যেই জায়গা বেশি খেজুর গাছ ওই জায়গায় আখেরি জামানার পয়গম্বর আসবে। বলে তুমি এটা কেমন করে জানলা? বলে আমি যখন আমার বাবার বাড়িতে অবস্থান করছি, আমার গৃহ শিক্ষকের কাছে আমি একদিন জিজ্ঞাসা করলাম, সত্য কি, সত্য কি করে পাবো, সত্য তালাশ করতে হলে আমার কি করণীয়? তখন আমার গৃহ শিক্ষক আমার সত্য কথাই সত্যি করেই বলল, ও সালমান, সত্যি যদি পেতে চাও এই বাবার গৃহে থাকলে সত্যের তালাশ করে পাবা না। সত্য পাইতে হলে তোমাকে এখান থেকে অনেক দূর মদিনায় যেতে হবে, যেখানে সত্যের সর্বশেষ ঘাঁটি গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়ে যাবে। মান্নাগঞ্জ দরজমিল আসমান, লেকে গঞ্জম দরকুলুবে মোমেনা, মোমেনারা মোমেনারা হর হकीकत फिक्र है, मोमेनारा हर हालत में जिक्र है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह। सदा हजार शुक्र तेरा आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरार हो, शुक्र तेरा हजारवार। গতকালকের আলোচনার মধ্যে সামান্য শুরু করেছিলাম, অল্প সময়ের মধ্যে রসুলের প্রেমে পড়ার কারণে কত বাদশা তার বাচ্চাইত্ব লাথি মেরে শেষ করে দিয়ে নবীর প্রেমে জীবনটাকে কুরবানি করে দিয়েছে। আল্লাহু আকবার। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله। الله أكبر। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতের দিকে খেয়াল করে দেখেন, তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশি করার জন্য নিজের জীবন আর মালকে ধ্বংস করে দিতে রাজি। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক এরকম আছে না নাই? আছে না? বলেন বলেন বলেন, আছে না? আরে আছে না নাই? বলেন বলেন, মন থেকে বলেন। গতকালকে মাহফিলে যাওয়ার সময় একটা মাদ্রাসার মধ্যে একটু চা খেতে বসছি। মাদ্রাসার মধ্যে চা খাইতে খাইতে যিনি চা বানাচ্ছে তিনি আমার বলতেছেন, হুজুর আমাদের মাদ্রাসা একটা আদো বলা ছাত্র আছে। বললাম কেমনে, কিভাবে বুঝলেন যে চা বানাচ্ছে উনি কিন্তু উস্তাদ না, উনি হলো মাদ্রাসার কেয়ারটেকার, মানে যে এগুলো তৈরি করে কাজ করে। আমি বললাম ভাই কেমনে বুঝলেন?
বলে হুজুর আমার জিন্দগিতে একটা লজ্জাস্কর ঘটনা ঘটছে। বলে কি? বলে আমি একটা ছাত্রকে একদিন বললাম কোথায় যাও? বলে বাড়ি। বলে এখানে দাঁড়াও একটু কথা আছে। বলে আমি ওই জায়গায় দাঁড় করায় দিয়ে আমার আর মনে নাই, আমি মোটর সাইকেল নিয়ে তেলের সংকট তেল আনতে চলে গেছি পাম্পে। 3 ঘন্টা পরে ফিরে এসে দিকে ওখানে দাঁড়ানো। আমি জিজ্ঞাসা করলাম তুমি এখানে দাঁড়ানো কেন? বলে হুজুর আপনি আমাকে বলেছেন এখানে দাঁড়ানো কথা আছে, আমি সেই সময় থেকে এখন পর্যন্ত এখানে দাঁড়ায় আছি। হুজুর বলে আমি তখন নামাজের মধ্যে দাঁড়ায় অন্তত 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি আর বলছে একজন মানুষকে, একজন তলাবাকে, একজন তলাবুল ইলমকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, বুঝতে পারি নাই। কিন্তু আমার ওই চোখের পানি আমার সন্তানের লাগে নাই, আমার ছাত্রের জীবনে লাগে গেছে। ও ওই দিন থেকে আল্লাহ ওর মেধা খুলে দিয়েছে। আজকে আমাদের এই মাদ্রাসায় 8 বছর পরে এমন কোন ক্লাস নাই, এমন কোন জায়গা নাই যে ও গোল্ডেন ভাই নাই। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য দুনিয়ার মানুষ একটা ছাত্র যদি আদম ওয়ালা হওয়ার কারণে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে পারে, আমার হাবিবের উম্মতের দল, নবীর প্রেমিকের দল এখানে কি আছে? আমার হাবিব যদি ইশারা করে এই জায়গা রাতের পর রাত দাঁড়ায় থাকতে পারে, তারা তারা চৌধুরী হাত তুলে দেখো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রাসূলের জন্য অপেক্ষাকারী কয়, মাঝে মাঝে বলি ভাই অপেক্ষাকারী কয়, অপেক্ষাকারী কয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 মাসাজিদ, 7 মানে 7 মসজিদের জুমা হলো মাসাজিদ। এই 7 মাসাজিদ মানে 7টা মসজিদ আছে মদিনায়। এক সিরিয়ালে 7টা মসজিদ। এক একটা মসজিদের দূরত্ব কত দূর? এখানে একটা রাস্তা পরে আরেকটা, ওই পাশে আরেকটা, ওই পাশে আরেকটা, এরকম 7টা মসজিদ সিরিয়ালে। আরে তাও কি এই যুগে না, নবীজির যুগে। সুবহানাল্লাহ বলেন। তাও কি সামনে ইচ্ছা করে বানাই নাই, নবীজি ইচ্ছা করে বানাইতে বলছে। আল্লাহু আকবার। এরা কেমনে বানাইলো? 7 মাসাজিদ হলো খন্দক যুদ্ধের মূল উৎপত্তির ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। নবীজি খন্দক যুদ্ধে 69 জন সাহাবী ছিলেন, আর একজন যোগ দিলে 70 জন হয়। বলেন কয়জন? সালমান ফারসি অনুরোধ এবং তার পরামর্শ রাসূলকে দিলেন, হুজুর কাফেররা আমাদের উপরে অ্যাটাক করতে চায়, 3 দিক থেকে উহুদ পাহাড় দিয়ে মদিনা বেষ্টিত, আর এক পাশে খোলা। আপনি যদি এই এক পাশটা 3.5 কিলোমিটার এটা যদি একটা বড় পরীক্ষা করেন আমরা হলাম পারসী দেশের মানুষ। আজকের ইরান যেমন যুদ্ধে সারা পৃথিবীকে দেখা দিচ্ছে, ঠিক এইরকম তারা যুদ্ধ বাজলো। বলে আমি যুদ্ধ এলাকার মানুষ, আমরা যুদ্ধ সম্পর্কে কিছুটা ধারণা আছে হুজুর। আমার পরামর্শ হলো একটা বড় ক্যানাল খনন করেন, যেন সবচেয়ে জোরে লাফ দিয়ে যেই লোকটা দূরে যায়, ওই লোক যেন ওই ক্যানালটা পার না হতে পারে, এতটুকু উষার হবে। একটা ক্যানাল খনন করবো, যে ক্যানালটা সবচেয়ে তেজি ঘোড়া যেন লাফ দিয়ে পার না হতে পারে। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইলেন, আল্লাহ পাক গ্রিন সিগন্যাল দিয়ে বললেন, হুজুর পাশে যে ছেলেটা আপনার পরামর্শ দিল, এই সালমানের পরামর্শ আসমানওয়ালার কাছে পছন্দ হয়ে গেছে। হুজুর এর পরামর্শ অনুযায়ী কাজটা করে। আল্লাহর নবী 69 জন সাহাবী 10 জন করে ভাগ করে দিলেন, তাহলে 60 জনে 6 জন, 6টা দল হলো। আর একটা দলে 9 জন সাহাবী। রাসূলুল্লাহ বললেন, ঝুড়িটা মাথায়, আমার মাথায় দাও একবার, তোমরা একবার নাও। সাহাবীরা বললেন, হুজুর লাগবে না, আপনি কাজ পরিদর্শন করেন, আমরা কাজ করি 9 জন, তাই কি আমরাও 10 জনের মতো? নবী একদিকে বললেন, না রে না, এই 9 জনের মধ্যে আমিও একজন, তোমাদের সাথী, আমিও কাজ করব। আল্লাহর হাবিব বললেন, অল্প সময় মক্কার কাফেররা বের হয়ে আসছে, আমাদের পরীক্ষা খনন করতে হবে, অতএব এক জায়গা হয়ে নামাজ পড়তে দেরি হয়ে যাবে। তোমরা যে যেখানে কাজ করতেছো 7 দল হয়ে, এই 7 দলের 7 জায়গায় নামাজ পড়ো। 7 জায়গায় তোমরা ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা নামাজ পড়ো 5 ওয়াক্ত। ওই 7 জায়গায় নামাজ হইতো, কারণ এক জায়গায় এসে নামাজ পড়ে আবার যাইতে দেরি হয়ে যাবে। এই জন্য নবীর কথায় 7 জায়গায় নামাজ হলো। এই জন্য 7 জায়গায় 7টা মসজিদ এখনো তৈরি করা, 2 নয়নে বারবার দেখে আসলাম। এই যে 9 তারিখেও দেখে আসলাম, 19 তারিখেও দেখে আসলাম,
আল্লাহ নবীর ওয়ার্ডারে 7 জায়গায় 7টা মসজিদ হয়েছে, যার নাম হলো খন্দক যুদ্ধের উপর দিয়া সাবা মাসাজিদ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বলার জন্য আমি এই জায়গায় আসলাম, রাসূলুল্লাহর জন্য অপেক্ষা কেমন হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের কিছু ইতিহাস, কিছু ইতিবৃত্ত, কিছু জিনিস গোপন রেখে নিজের সাহাবীদেরকে বলছিলেন, অন্য মানুষদের বলা নিষেধ ছিল। এক পর্যায়ে এই খন্দক যুদ্ধে আল্লাহর নবীর সাথে মদিনার লোকেরা অ্যাটাচড হয়েছিলেন। মদিনার লোকেরা রাসূলুল্লাহর সাথে একত্রবোধ করে খন্দক যুদ্ধে তারা মক্কার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু মক্কার সাথে তারা মদিনার একটা গ্রুপ ছিল যার নাম ছিল খাজরাজ গোত্র। এই গোত্রের কিছু মুনাফিক ছিল, মুনাফিকরা মক্কার সাথে যুক্তি করে সব সংবাদগুলো আগেই পাসিং করে দিছে। আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আপনার দরবারে কিছু লোক আছে, আপনার মদিনায় কিছু লোক আছে যারা আপনার মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছে। হুজুর বললেন, আল্লাহ ওরা কারা? আল্লাহ বললেন, ওই খাজরাজ গোত্রের লোক। আল্লাহর হাবিব বললেন, উমার কিছু লোকদেরকে নিয়ে খাজরাজ গোত্রের যারা আমির আছে তাদেরকে আমার কাছে ডাক দাও। হযরত উমর গিয়ে বললেন, ও খাজরাজ গোত্রের আমিররা, খাজরাজ গোত্রের মাতব্বর বড়রা, রাসূল তোমাদেরকে ডাকে। খাজরাজ গোত্রের কোন লোক নবীজির কথা শুনে কান করলেন না, ভ্রুক্ষেপ করলেন না। হযরত উমর বললেন, হুজুর আপনার কথাকে ওরা মূল্যায়ন দেয় নাই। আল্লাহর হাবিব বললেন, ও উমর কিছু শক্ত মজবুত সাহাবীদেরকে নিয়ে যাও যারা তলোয়ার চালাইতে পারে, তীর চালাইতে পারে। খাজরাজ গোত্রটারে তোমরা কয়েকদিনের জন্য, যতদিন কথা না শুনবে ততদিনের জন্য চতুর্দিক থেকে তোমরা অবরোধ করে ফেলো। আল্লাহ নবীর কথা শুনে অবরোধ করা হলো, তবু খাজরাজ গোত্রের একটা ছেলে, একটা সন্তান, একটা বালক, একটা বকরিও বের হয় না, একটা কুকুর বিড়ালও বের হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, এত আত্মহংকার ওদের করতে গেল? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাজরাজ গোত্রের কোন রকম ছাড় হবে না, তোমরা চতুর্দিক থেকে অবরোধের শক্ত অবরোধ বাড়াও। শক্ত অবরোধের কারণে 21 দিনের মাথায় খাজরাজ গোত্রের লোকেরা, আল্লাহু আকবার, তারা আস্তে আস্তে করে খাদ্য রসদপত্র পানি ফুরায় যেতে লাগলো। তখন মায়ের স্তনের দুধ শুকায় যেতে লাগলো। মার খাদ্য সংকটের কারণে আর পেয়ে দেয় না। তখন ছোট্ট ছোট্ট বাচ্চাকে করে করে নিয়ে দুধ পোষ্য বাচ্চার মারা গিয়ে খাজরাতের যারা আমির ছিল, মরণ ছিল, তাদেরকে ডেকে বলল, তোমরা হয় আমাদের খাবার দাও, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিজেরা নিজেদেরকে সমর্পণ করো। খাজরাতের লোকেরা বলল, তাহলে কি করা যায়? সাদা পতাকা উত্তোলন করে তাদের গেটের কাছে আসলো। হযরত ওমর মনে করলেন, নিজেরা মনে হয় কোন একটা কিছু করতে চাই, কোন একটা বৈঠকে বসতে চাই, নিজেরা মনে হয় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক করে নিতে চাই। ওমর এগিয়ে গেলেন, তারা বললেন, আমরা মুহাম্মাদের কথা আর কোনদিন মানব না। যদি মুহাম্মাদের কথা মানতেই হয় তাহলে মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করেছে আমাদের একজন ভাই, ওই ভাইয়ের কথা মানব, তো নবীর কথা মানব না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার কথা মানবা না, ভালো, আমার সাহাবীর কথা মানবা, মানো। আল্লাহর হাবিব বললেন, সাহাবী খাজরাজ গোত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দেশ দিয়েছে। ও সাহাবী, এই নির্দেশটা তুমি সাহাবীদের হয়ে তাদের কাছে গোপন রাখবা, বলবা না। বললেন, হুজুর কি নির্দেশ? বলে, আল্লাহ পাক বলেছেন খাজরাজ গোত্ররা রাসূলের অপমান করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে ওদের প্রত্যেকটা বেয়াদবের কল্লা থেকে ধর আলাদা করে দিতে বলেছে। মহিলাদেরকে বাঁচায় দাও, পুরুষদেরকে যারা জয়ীব দুর্বল তাদের বাঁচায় দাও, আর যারা শিশু তাদের বাঁচায় দাও। বাকি যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে ওদেরকে আল্লাহ থেকে ধর আলাদা করে দাও। আল্লাহু আকবার। হযরত লুবাবা, সাহাবীর নাম কি? লুবাবা রাদিয়াল্লাহু তাআলা খাজরাজ গোত্রের কাছে গেলেন। গোত্রের লোকেরা দৌড়ে আসলো, লুবাবা তুমি আমাদের কপালে যে সিদ্ধান্ত নিবা আমরা মেনে নেব। লুবাবা বলতেছেন, আমি যে সিদ্ধান্ত দেব এটা আমার ইচ্ছার সিদ্ধান্ত না, রাসূলের সিদ্ধান্তই দিব। হ্যাঁ হ্যাঁ, নবীজির সিদ্ধান্ত বলে তাও তোমার মুখ দিয়ে মানবো, নবীর কথা মানবো না, এত অহংকার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন, তুমি তাদেরকে বলো নবী যা বলে তাই মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। দাদা খায়, ঘুরে ঘুরে খায়, ঠিক কিনা?
তারা তখন বলল, ঠিক আছে, মুহাম্মাদের কথা মানবো। কি বলে মুহাম্মদ? তখন তিনি এই কথাটুকু বলা নিষেধ ছিল, তোমাদেরকে কল্লা কেটে দিতে বলেছে। তিনি এই কথা মুখে না বলে নিজের হাতটা দিয়ে আস্তে করে এরকম দেখালেন, মুহাম্মদ তোমাদের এইটা করবে। এই কথা বলার পরে খাজরাজের লোকেরা আবার তাদের কপাট গুলিয়ে তালা মেরে দিয়ে বলল, এটাই যদি সিদ্ধান্ত হয়, আমরা খাজরাজের লোকেরা মুহাম্মাদের কথা মানবো না। এই লোকটাই সাহাবী। এতটুকু বলার পর আস্তে করে ভিতরে একটা কেন অনুশোচনা আসছে, বাড়িতে দৌড়ে গেছে, হাতটা কাঁপতেছে, পা কাঁপতেছে, ভিতরের মধ্যে কেমন যেন হচ্ছে। হুজুর বলতে নিষেধ করেছে, আমি বলে ফেলছি, কি করা যায়? বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার ভিতরে খুব জল্পনা, খুব খারাপ অবস্থা। বিবি বলে, কি করণীয়? বলে, আমারে গোসল দাও। গোসল দেওয়ার পরেও শরীরটা ভালো হয় না। ডাক দিয়ে বলে, বিবি তুমি আমার একটা বড় গোসলের দড়ি নাও, একটা বড় দড়া নাও, ওই দড়িটা নিয়ে তুমি আমার মসজিদে নববীর মধ্যে ঢুকাও, একটা খুঁটির সাথে তুমি আমার বান্ধিয়ে ফেলো। আমার যদি মৃত্যু হয়, রাসূলের অপেক্ষায় নবীর কাছে মৃত্যু হোক, রিয়াজুল জান্নাতের মধ্যে মৃত্যু হোক, আমি যেন ওই জায়গা থেকে বের না হই। আযান যখন দেবে দড়িটা খুলে দিবা, আর যখন আমার নামাজ হয়ে যাবে আমারে আবার দড়ির কাছে তুমি আমারে ওই খুঁটির সাথে বেঁধে রাখবা। বিবি হুকুম অনুযায়ী কাজ করে ফেললেন। আসরের নামাজের রক্ত হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে আসলেন, সাহাবীরা আসলেন, এসে দেখছেন একজন খুঁটির সাথে একটা পিঠ মোড়া দিয়ে একজনের পয়সা বান্ধা। ডাক দিয়ে বললেন, ভাই আবু লুবাবা, এই অবস্থা তোমার কে করেছে? আবু লুবাবা ডাক দিয়ে কথা বলে না, দুই চোখের কোণা দিয়ে শুধু পানি পড়ে 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 পড়ে। ডাক দিয়ে বলে, আবু লুবাবা কথা বলো, কি হয়েছে, কে বাঁধলো, আমরা তার বিচার করব। আবু লুবাবা এতটুকু বলছে, না কেউ বাঁধে না, আমার ইচ্ছা আমি নিজে আমার বিবিরে দিয়ে বেঁধে ফেলছি। ডাক দিয়ে বলে, কি অপরাধ, তুমি নিজেকে কেন রাসূলুল্লাহর মসজিদে নববী রিয়াজুল জান্নাতের ভিতরে এমন করে নিজের কেন বাঁধছো? কি গুনাহ করছো রে আবু লুবাবা? আবু লুবাবা ডাক দিয়ে বলে, ভাই একটা ছোট্ট গুনাহ হয়ে গেছে। এই গুনাহটা আমার কাছে ছোট হইল, মাওলার কাছে অনেক বড়। আমার এই গুনাহ যদি মাফ না হয়, আমি এই জায়গায় মরে যাব, তবু আমাকে এই খুঁটি থেকে কেউ বান্ধন খুলে দিব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলে, আবু লুবাবা তুমি কেন খুঁটির সাথে বাঁধা? আবু লুবাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবারা বলে, হুজুর এই ঘটনা। আল্লাহর নবী বলে, আবু লুবাবা তুমি যদি আমার কাছে এই খুঁটির সাথে বাঁধার আগে বলতা, হুজুর আমার এই অপরাধ হয়েছে, আমি নবী তোমার জন্য আকাশে ফরিয়াদ জানাতাম, তোমার মাফ হয়ে যাইত। কিন্তু তুমি ইচ্ছা করে যে এত খুঁটির সাথে বাঁধছো, তাহলে তোমার চোখের পানি ছাড়া আল্লাহ মাফ করবে না। আর আল্লাহ মাফ না করলে আমি নবীও ওই খুঁটির সাথে বাঁধা রশি খুলে দেব না। আল্লাহর নবী খুঁটির সাথে বান্দা সাহাবীর রশি খুলে দেয় না। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশার পরে ফজর, ফজর থেকে জোহর, জোহর থেকে আবার আসর, এইভাবে করে সময় অতিবাহিত হইতে লাগলো। এর মধ্যে তো খানা রক্ত গেল। ওলো বাবার স্ত্রী এসে বলে, একটু খাবার খান, পানি খান। ওলো বাবা বলে, যতক্ষণ আসমান থেকে মাফ করার ঘোষণা না আসবে, আমি আবু লুবাবা ওই খুঁটির থেকে একটু পানি পান করবো না। মরে যাবো তো এখানেই মরবো, কিছুই খাবো না। আরে সাহাবীরা এসে রুকিয়া দেয় উটের দুধ, এইটা বলে, ভাই না কে যদি এইভাবে কান্দ তুমি মারা যাবা ভাই, নাও তুমি কিছু খাবার খাও। আবু লুবাবা ডাক দিয়ে বলে, মরে যেতে রাজি, তবু গুনাহ যদি নিয়ে মরে যায় আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর যদি খাবার না খায় গুনাহ মাফ করাও যায়, আল্লাহ পাক আমারে মাফ করে দিয়ে আমি একটু নাজাত পাবো। আবু লুবাবা ডাক দিয়ে বলে, ও ভাই আমারে কেউ খাবারের কথা বলবো না, পারলে তোমরা আমার জন্য মালিকের কাছে একটু বলো, আল্লাহ তুমি আবু লুবাবা ভাইকে মাফ করে দাও। সাহাবীরা দোয়া
দোয়া করে, আবু লুবাবা দোয়া করে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে। খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, 24 ঘন্টা শুধু কান্দার কান্না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, 6 দিন চলে গেল। নবীজি আসে আর একবার করে আবু লুবাবার দিকে শুধু তাকায় আর যায়, নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে। নবীজি সাহাবীদের সাথে কথা বলে, আবার আবু লুবাবার দিকে তাকায়, আবার নবীজি নিজের বিবির ঘরের মধ্যে ঢুকে যায়। হাদিসের ভিতরে লিখছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবারের আগের বার উমরা হজে আল্লাহ যখন নিল, আমি ওই খুঁটির সাথেই যে নামাজ পড়তেছে আমার খেয়াল নাই। উপরে তাকায় দেখি ওই জায়গায় লেখা রয়েছে উস্তুনে আবু লুবাবা, আর আরেক পাশে লেখা রয়েছে উস্তুনে তাওবা। আমার তো খুব মনে পড়ে গেল, আরে এই হলো সেই খুঁটি, যেই খুঁটিতে আবু লুবাবা নিজেকে বাঁধিয়ে রাখছিল। আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহর নবী 6 দিন চলে গেল, তবু আবু লুবাবার কোনো সংবাদ আসে না। এদিকে আবু লুবাবা কাঁদতে কাঁদতে 2 চোখের পানি নাকের কোনা দিয়ে পড়তে পড়তে দাগ হয়ে গেল। আবু লুবাবা শুধু কাঁদে আর বলে, আল্লাহ আর কত চোখের পানি ফেললে তুমি আমারে মাফ করবা। হে আল্লাহর বান্দা বান্দি তো এই জায়গা যারা বসে আছে, আমাদের ভিতরে কত মানুষকে অন্যায় ভাবে চর মারার গুনাহ, কত মানুষের কান্দে জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, কত মানুষের কান্দে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, কত মানুষের কান্দে মানুষের সাথে অপহরণের গুনাহ, কত মানুষের কান্দে কত মানুষের জমি মেরে খাওয়ার গুনাহ, কত মানুষের কান্দে কত মানুষের হক ফাঁকি দেওয়ার গুনাহ। হাজার হাজার গুনাহ নিয়ে আমরা বসে আছি। সগীরা কবিরা গুনাহ কোন শেষ নাই। সামান্য একটা কথার জন্য, একটা কথা গোপন রাখার জায়গা সদরে প্রকাশ করিয়া দিছে। এই জন্য যদি সাহাবী এমন কান্দা কান্দে, আমার আর আপনার তো কত গুণা, একটা গুণার জন্য কই জীবনে গুণা বাড়ি বাড়ি হইল না। আরে আল্লাহ হাবিব বলেন, এক ওয়াক্ত নামাজ কাজা দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য গণিত বছর তোমার জাহান্নামে পড়তে হবে। এখন তো একটু টাকা দেখো, যুবকে বাজারের দলে দাঁড়িয়ে মুরব্বীরা, আরে আমার আপনার কান্দের উপরে কত নামাজ কাজা দেওয়ার গুনাহ, আমার আপনার কান্দের উপরে কত রোজা কাজা দেওয়ার গুনাহ, আমার আপনার কান্দের উপরে কত গুনাহ, যার যার গুনাহ সম্পর্কে সেই ভালো জানে। কয়টা গুনাহ কখন করছি, কোন সময় করছি, দিনে না রাতে, অন্ধকারে না আলোয়, সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বিদআতি, হাজারো গুনাহ। আরে আমার গুনার কথা আমি ভালো জানি, তোমাদের গুনার কথা তুমি ভালো জানো, আপনাদের গুনার কথা আপনারা ভালো জানেন। এ গোলাম, আল্লাহর বান্দা, রাসূলের উম্মতি তো আরে কই কোন সময় তো একটু চোখের ভিতরে পানি আসলো না। আর দিকে তাকা দেখেন, একটা গুনাহ করার কারণে একজন সাহাবী আর নিজেকে মসজিদে নববীর ভিতরে একটা খুঁটির সাথে বান্ধিয়া আর দিন রাত কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যদি আমার ভাবনা করো, আমি একটু খানা পানি খাবো না। আল্লাহর বান্দা বান্দির দল, একটু চোখের মধ্য দিয়ে একটু পানি আনো, চোখের কোনায় একটু ফুটা আনো, মালিকের কাছে বড় মাওলা। এই মজলিস হলো গুনাহ মাফের মজলিস। আমার গাইডের লোকটা মুখের পানি ছাড়িয়া কান্দে, বামের লোকটা চোখের পানি ছাড়িয়া কান্দে। একটা গুনাহ হওয়ার কারণে যদি সাহাবীরা নিজেকে নিজে একটা খুঁটির সাথে বান্ধিয়া নিয়ে যদি এরকম কাঁদতে পারে, আপনি আর আমি এমন কি হয়ে বললাম, কি এমন করলাম, আমার আপনার গুনাহ কি মাফ হয়ে গেল? ওই দুনিয়ার জন্য একটা জমি পাওয়ার জন্য কত মুনাজাতে কাঁদতে দেখা যায়। এর পরীক্ষা, ছেলের পরীক্ষার জন্য বাবা হাজারো লোকের হাত ধরে দোয়া চাই। এবারেও ছিলাম কাবায়, এক ভাই বোন দিয়ে বলে মেয়ের পরীক্ষা দোয়া করিয়ে। আরে আমি তখন ভাবছি, ও দুনিয়ার মানুষ,
মেয়ের পরীক্ষার জন্য তুমি দোয়া চাও, ছেলের পরীক্ষার জন্য তুমি দোয়া চাও, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনদিন তো দোয়া চাইতে দেখলাম না। আল্লাহর ওলি, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সপ্তম দিন রাত্রে উম্মে সালামার ঘরের মধ্যে ছিলেন। হঠাৎ করে উম্মে সালামার ঘরের খাবার খাইতেছে, হাসতেছেন। আল্লাহর নবীরে দেখে উম্মে সালামা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি আমার ঘরের মধ্যে কোনো ভুল পাইলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, উম্মে সালামা না না না, এই মুহূর্তে আমার ওই সাহাবীর ব্যাপারে একটা সংবাদ আছে, ওই সংবাদে আমি খুশি হয়ে হাসি দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মে সালামা আমার ওই সাহাবীকে আল্লাহ মাফ করে দিয়েছে। উম্মে সালামা ডাক দিয়ে বলে, হুজুর আমরা পর্দার আড়াল থেকে সব শুনেছি, আপনি একটু তাড়াতাড়ি যান। 7টা দিন বেচারা কিছুই খায় না, শুধু মাওলার কাছে বুবা বুবা কাঁদে। আল্লাহর হাবিব তাড়াতাড়ি করে ঘরের মধ্য থেকে বের হয়ে দেখে হযরত আবু লুবাবা অজ্ঞান হয়ে গাছের সাথে ঝুলতে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা খাস তওবা করার তৌফিক দান করে দেন। গুনাহগুলি আল্লাহ মাফ করে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। খাঁটি মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দেন।